আচ্ছা, আসসালামু আলাইকুম। নারী সাংবাদিকতার অগ্রদূত বলা হয় নূরজাহান বেগমকে। এটা হচ্ছে যে 23 তারিখে যে পত্রিকাটা ছিল। আচ্ছা, আমরা একটু কালার একটু চেঞ্জ করে নিই। এটা ঠিক আছে যে 23 তারিখে যে পত্রিকা দিয়েছেন নারী সাংবাদিকতায় অগ্রদূতকে নূরজাহান বেগম। আচ্ছা, তাহলে আমরা এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নারী সাংবাদিকতার অগ্রদূতকে কাকে বলতে পারি? নূরজাহান বেগমকে। নূরজাহান বেগম বাংলাদেশের নারী সাংবাদিকতার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম এবং উপমহাদেশের প্রথম সচিত্র নারী সাপ্তাহিক বেগম পত্রিকার কর্ণধার। আচ্ছা, আমরা এটা বলতে পারি তাহলে বেগম পত্রিকার কর্ণধার হচ্ছে আমরা কাকে বলতে পারি? বেগম পত্রিকার কর্ণধার হচ্ছে বেগম, হ্যাঁ। বেগম পত্রিকার কর্ণধার হচ্ছে বেগম পত্রিকার কর্ণধার কাকে বলতে পারি? নূরজাহান বেগমকে। তাহলে নারী নারী সাংবাদিকতার অগ্রদূত বলা হয় কাকে? নূরজাহান বেগমকে, রাইট। তো সওগাত পত্রিকার সম্পাদক হচ্ছে নাসিরুদ্দিন। তিনি হচ্ছে ছোটবেলা থেকে সাহিত্য এবং সংগীতের পেশায় বেড়ে ওঠে। আচ্ছা, নাসিরুদ্দিনের কন্যা হচ্ছে এটা, নূরজাহান বেগম হচ্ছে নাসিরুদ্দিনের কন্যা। আর এই নূরজাহানের স্বামী হচ্ছে কে? রোকন উজ্জামান। রোকন উজ্জামান, রাইট। রোকন উজ্জামান, মান রকম এই রকমুজ্জামানকে আমরা কি বলি? দাদা ভাই, মনে আছে? রকমুজ্জামানকে কি বলি? দাদা ভাই। আচ্ছা, ঠিক আছে। দেখুন, বেগম পত্রিকার মাধ্যমে তিনি কয়েক প্রজন্ম ধরে নারীদের সৃজনশীলতা এবং অধিকার আদায়ের অনুপ্রেরণা জাগিয়েছেন। সাংবাদিকতার অসামান্য অবদানের জন্য তিনি রাষ্ট্রীয় 21 পদক সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হন। তাহলে আমরা এখানে যে পয়েন্টগুলো দেখলাম যে এই নূরজাহান বেগমের ডাকনাম কিন্তু আবার কি ছিল? নূরি, রাইট। আর এই নূরজাহান বেগমের বাবা কি ছিল? নাসিরুদ্দিন, যে মোহাম্মদ নাসিরুদ্দিন। মোহাম্মদ এ, এ, মোহাম্মদ নাসিরুদ্দিন আবার সম্পাদক ছিলেন কিসের? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন। তো এই তারপর হচ্ছে এই নূরজাহান যে নারী সাংবাদিকতার অগ্রদূত ছিলেন, এই যে বেগম পত্রিকা, সেই বেগম পত্রিকার প্রথম যে সম্পাদক সে কি ছিলেন? বেগম পত্রিকার কিন্তু মানে যে প্রচারণা বা বেগম পত্রিকা চালু হয়েছে কিন্তু প্রথমে এই যে নাসিরুদ্দিন, মোহাম্মদ নাসিরুদ্দিন, কিন্তু সম্পাদক হিসেবে কাজ করছেন কে? সুফিয়া কামাল। এবং তারপর কে? নূরজাহান বেগম। নূরজাহান বেগম তারপর থেকে অনেক সময় ধরে কাজ করতেছেন। বর্তমান নূরজাহানের মেয়ে ফ্লোরা, সে হচ্ছে এই যে বেগম পত্রিকা, সে বেগম পত্রিকাতে কাজ করেন। আশা করি এটা বুঝতে পারছেন। খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা মুখস্থ অবশ্যই। আসসালামু আলাইকুম।